শীত একটা মেয়ে কাঁপতেছে শীতে খন খন। হাই প্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো এখন হচ্ছে প্রায় 11টা সাড়ে 11টা মতো বাজে। আমি দুপুরের জন্য রান্না করব। এখানে হচ্ছে আমি মাটন ভিজিয়েছিলাম, তো দুপুরে শুধু মাটনটাই রান্না করব, আর কিছু রান্না করব না, কারণ বাসায় কোনো সবজি নেই আর মার্কেটে তেমন একটা ভালো সবজি পাওয়া যাচ্ছে না। সবজি বলতে শুধু আলুই আছে, আর কোনো সবজি নেই বাসায়, সেজন্য সবজি রান্না করা হচ্ছে না। আর মাটনের মধ্যে আলু দিব না, জাস্ট আমি ভুনা করে রান্না করব। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর মিহির বাবা আমাকে কয়েকদিন ধরে বলছে যে আমি একটু বেশি মাংস রান্না করে ফ্রিজে রেখে দিই, যাতে সামনে আমার যখন প্রয়োজন হবে তখন যাতে বের করে খেতে পারি, কষ্ট যাতে না হয়। আসলে এখন এই মুহূর্তে মানে যে একটু যে বেশি করে রান্না করে ফ্রোজেন করব, ওই রকম এনার্জি আসলে হচ্ছে না। তো দেখা যাক, যদি শরীরটা ভালো লাগে তাহলে হয়তো বা একটু মাংস টাংস বেশি করে রান্না করে বক্স ভরে ভরে রেখে দেওয়া যাবে। এটা হচ্ছে সন্ধ্যার পর। তো এখন হচ্ছে আমি মিহির বাবার জন্য একটু রং চা তৈরি করব। আর মিহির বাবার কাশিটা কমছে না। আর আজকে আমাদের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক বেশি লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে। কিন্তু আমি উঠে গিয়েছিলাম, মিহির বাবার মিহি উঠতে অনেক বেশি লেট করেছে। আমি 6টার দিকে উঠেছি, দেখি যে ওরা ঘুমাচ্ছে, উঠছেই না। এরপরে 7টা যখন বেজে যায়, মাগরিবের আজান দিয়ে দেয়, তখন আমি এসি টেসি বন্ধ করে দিই বাবার মেয়ের। তো তারপরও দেখি বাবার মেয়ে উঠছে না, তো সেই কারণে আজকে যাওয়া হয়নি। তো দেখা যাক, আগামীকালকে হয়তো বা ইনশাল্লাহ যাব। তো এখন আমি চিন্তা করলাম যে ওর জন্য একটু রং চা তৈরি করি আদা দিয়ে বেশি করে। আর নর্মালি দেখা যায় প্রতিদিনই সকালে গরম পানির ভাপ নেই, তারপরে লেবু পানি খাই। যখন থেকে ভাইরাসটা শুরু হয়েছে একদম তখন থেকে, শুরু থেকেই। তো এখন যেহেতু কাশি হচ্ছে, ও একটু ভয় পাচ্ছে। আমি তো ওকে বলছি নেগেটিভ কোনো চিন্তা করার কোনোই কারণ নেই, পজিটিভ থাকো, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে ও টেনশন করাতে আমারও একটু টেনশন হচ্ছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ওরকম কোনো কিছুই করবেন না আমাদের সাথে। আসলে এমনিতে কোনো জ্বর নেই, জাস্ট 3 দিন ধরে কাশিটা কমছে না, ওটাই প্রবলেম। তো হয়তো বা একটু বেশি বেশি করে রং চা আর আদা চা খেলে ভালো হয়ে যাবে। আর এখন তো অনেক বেশি গরম পড়ছে, এত বেশি গরম পড়ছে বলার বাহিরে। দেখা যায় গরম আর ঠান্ডা মিক্স হওয়াতে হয়তো বা সমস্যা। তো এমনিতে দেখা যায় পুরুষরা তো সব সময় বের হয়, সেক্ষেত্রে গরম পানির ভাপ, আদা চা, লেবু চা এগুলো সবারই খাওয়া উচিত। ও তো আমাকেও খেতে বলে, কিন্তু আমি না তেমন একটা খেতে পারি না। কয়েকবার মিহিকেও খাইয়েছিল, কিন্তু আমি মোটেও রং চা তারপরে লেবু চা এগুলো খেতে পারি না, নিতে পারি না। তো এদিকে আমার চাটা রেডি। মিহি এই মাত্র ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পরে ও মুখটা ধুয়ে আসলো। তো এখন আমি ওকে মাথাটা একটু আশ্রয় দিব, তারপরে ও নাস্তা করবে, তারপরে ও একটু কার্টুন টার্টুন দেখবে, তারপরে ওকে পড়তে বসাবো। পড়তে অবশ্য ওর বাবাই বসাবে, ওর পড়াটরা সবই ওর বাবাই দেখছে। এখন জাস্ট আমি ওর মাথাটা একটু বেঁধে দিব। আর চুলগুলো তো এত বেশি ছোটো হয়ে গিয়েছে, কি বলবো, ঝুটিই করা যাচ্ছে না তেমন একটা। ও আমাকে বলছে আম্মু আমাকে 2টা ঝুটি করে দাও। আমি বলেছি 2টা ঝুটি হবে না, জাস্ট আমি তোমাকে একটা ঝুটি করে দিতে পারবো। ও বলছে ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটাই ঝুটি করে দাও। আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, যাতে আমরা সবাই সুস্থ থাকি।
আর আসলে বেশি টেনশনের কাজ করছে এটাই, ওমানে জনসংখ্যা এত বেশি কম বলার বাহিরে অন্যান্য দেশের চেয়ে, তারপরও এত বেশি আক্রান্তর সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে হসপিটালে যেতেও ভয় লাগছে, একটু রিস্ক হয়ে যাচ্ছে সব মিলিয়ে। মার্কেট, তারপরে মুদির দোকান কিংবা হসপিটাল সবই এখন রিস্কের মধ্যে যাচ্ছে। জানি না কি হবে, তার উপরে সবই খুলে দিয়েছে এখানে। আজকে সন্ধ্যার সময় তেমন কোনো নাস্তা তৈরি করা হয়নি, জাস্ট আমি ম্যাঙ্গো আর কলা দিয়ে মিল্কশেক তৈরি করেছি। তারপরে এখানে আমার কেক ছিল, 2টা তৈরি করেছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েকটা, তো এখানে প্রায় শেষ। অরেঞ্জ কেক তৈরি করেছিলাম কয়েকদিন আগে। নর্মালি এমনিতে যখন কেক তৈরি করি তখন 2-3 দিন বাহিরে থাকে, এর চাইতে বেশি রাখতে চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হয়, তখন দেখা যায় অনেক দিনই থাকে। তো মিহিকে কেক খেতে দিলাম, ও এখন বসে বসে কার্টুন দেখছে, 1 ঘন্টা মতো দেখবে, তারপরও পড়তে বসবে। তো আমিও কেক খেয়েছি, মিহির বাবুও কেক খেয়েছে, আর সবাই মিল্কশেক খেয়েছে। এখন যেহেতু রমজান চলে গিয়েছে, আগের মতো লাইফে চলে এসেছি আমরা। সকালের নাস্তা, তারপরে হচ্ছে সন্ধ্যার নাস্তার একটা চিন্তা ভাবনা করতে হয়। অনেক সময় দেখা যায় সন্ধ্যার চায়ের সাথে একটু নিমকি খেতে ইচ্ছে করে, তো আজকে চিন্তা করলাম একটু নিমকি তৈরি করি। নিমকি তৈরি করা এমনিতে নর্মালি সবাই পারে, তারপরেও আমি দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়। যেগুলো ছোট ছোট করে নিমকি তৈরি করে আমি সেগুলোই তৈরি করব শর্টকাটের মধ্যে। তো এখানে হচ্ছে আমি প্রায় 2 কাপের মতো ময়দা নিলাম, স্বাদ মতো লবণ দিলাম, তারপর হচ্ছে টোটাল 4 টেবিল চা চামচের মতো তেল দিলাম। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় নিমকির ক্ষেত্রে। তেলের পরিমাণটা যদি বরাবর থাকে তাহলে নিমকিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তেলের উপরেই কিন্তু অনেকটা ডিপেন্ড করে নিমকিটা। তো তেলটা ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে, আর এমনভাবে মাখাতে হবে যাতে দলা পাকানো যায়, এরকমভাবে মাখাতে হবে। এই যে এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে দলা পাকানো যাবে ময়দাটা, তখনই বুঝতে হবে তেলটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু নরম হবে না, একটু শক্ত টাইপের ডো হবে, টান টান একটু শক্ত টাইপের হবে, আবার একেবারেই শক্ত না যে ধরলে ধরা যাবে না, এরকম না। তো আপনারা হয়তো বা দেখে বুঝতে পারবেন আইডিয়া করে। ডোটাকে আমি ভালোভাবে ধরে নিলাম, তো একটু শক্ত করে ডোটা ধরেছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এই যে একটু শক্ত টাইপের হবে ডোটা, এভাবে ডোটা ধরে নিতে হবে। আর আমাদের চট্টগ্রামের ফুলকলির নিমকি তো আসলে কোনো তুলনাই হয় না, মাঝে মধ্যে অনেক বেশি মিস করি আমাদের চট্টগ্রামের ফুলকলির নিমকি, তারপরে হচ্ছে বনফুলের নিমকিগুলো। এখন অবশ্য চাহিদাটা অনেকটা কমে গিয়েছে, আগে অনেক বেশি চাহিদা ছিল নিমকির। তো এখন আমি ডোর উপরে সামান্য করে একটু তেল মাখিয়ে দিলাম যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। তারপর আমি এটাকে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব ডোটা। এর মধ্যে ডোটা আরও অনেকটা সফট হয়ে আসবে। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদেরকে একটা ছড়া শোনাবো। চলে হন হন আর ছুটে পন পন, চলে হন হন ছুটে পন পন, ঘুরে বন বন, কাজে ঠন ঠন, শীতে খন খন, বায়ু শন শন, তারপর মাছি যাবেন না, মাছি ঝন ঝন, থালা ঝন, মাছি ভন ভন, মাছি বন বন, থালা ঝন ঝন, মানে থালা পরে ঝন ঝন করতেছে। আমি বলি পুরোটা, চলে হন হন মানে হাঁটতেছে, তারপর হন হন করতেছে, ছুটে পন পন মানে ভাগতেছে, দৌড়াচ্ছে, পন পন করতেছে, তারপর ঘুরতেছে, বন বন করতেছে। একটা খেলনা ঘুরতেছে, একটা ছেলে ওটাকে ঘোরাচ্ছে, এভাবে ঘুরতে বন বন করতেছে। একটা লোক কাজের জন্য চিন্তা করতেছে, তার জন্য ঠন ঠন আওয়াজ করতেছে। পুরা ঠন ঠন, ওর মানে ওর পুরা উঠছে, তো ওটা ঠন ঠন মানে ব্যথা করতেছে। তারপর ফুড়া জানছেন না? ফুড়া মানে একটা, আমার যেরকম অ্যালার্জি উঠে চিংড়ি মাছ খেলে এরকম একটা অ্যালার্জি উঠে আর ঠন ঠন করে। তারপর বায়ু শনশন, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ওই দিন বাংলাদেশের মতন ঝড় হচ্ছে,
তারপর একটা আওয়াজ করতেছে। তো কিরকম আওয়াজ? কিরকম আওয়াজ? বায়ু শনশন। বায়ু শনশন আওয়াজ করে। মানে একদিন শীত শীত একটা মেয়ে কাঁপতেছে, শীতে খন 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 করতেছে। তারপর মাসি ঝনঝন, মাছি ভন ভন মানে ভু ভু করে শব্দ করতেছে। মাসি ভন ভন মানে একটা লোকে মাসিদের ঘর ভেঙে দিছে, ছিঁড়ে ফেলছে। মাসি গিয়ে ওকে কামড়াচ্ছে। তারপর মাসি কি ভন ভন করছে, বন বন করছে। মাসির আওয়াজ এরকম উড়েছে, তাই জন্য বন বন করতেছে। তারপর থালা ঝনঝন, একজনের হাত থেকে থালা একটা পড়ে গেছে, তারপর ঝনঝন করতেছে। হ্যাঁ না? হ্যাঁ ওকে, বাই বাই। এখন হচ্ছে আমি মাংসটা গরম করে নিচ্ছি রাতে, তারপরে ভাত রান্না করে নেব। আর আসলে রমজান চলে যাওয়াতে আমার কেমন যেন সব কিছু এলোমেলো লাগছে। রমজানের সময় কি সুন্দর একটা রুটিন ছিল, সব কিছু কি সুন্দরভাবে গিয়েছে। এখন কেমন যেন মোটেও ভালো লাগছে না আগের মতো লাইফটা। সকালের নাস্তার চিন্তা করা, দুপুরে খাবার চিন্তা করা, সন্ধ্যার নাস্তার চিন্তা করা, রাতের খাবারের চিন্তা করা, সব কিছুই যেন উল্টাপাল্টা লাগছে। তারপরেও তো আমাদের রহমতের মাস তো এক মাসই থাকে, পুরো বছর থাকে না। যদি পুরো বছর থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। তো 30 মিনিট পরে ডোটা সফট হয়ে গিয়েছে অনেকটা। এখন আমি একটা রুটি বেলে নিব পাতলা করে, আবার বেশি মোটাও না আবার একদম একেবারে পাতলাও না, মিডিয়াম করে একটা রুটি বেলে নিব। আর আমাকে একটা আপু জিজ্ঞেস করেছে আমি এবারে 6 রোজা রাখছি কি না। আসলে এর আগে আমি রেখেছিলাম 6 রোজা, তবে আমি এইবার 6 রোজা রাখবো না নিজ থেকে, কারণ যেহেতু আমার ইয়েটা বেশি সময় নেই, সেক্ষেত্রে দেখা যায় গরমও বেশি পড়ছে। সে কারণে চিন্তা করলাম এবছর আমি 6 রোজা রাখবো না। আগামী বছর যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি আগামী বছর থেকে 6 রোজা রাখবো। তো আপুটা জিজ্ঞেস করেছিল, চিন্তা করলাম বলে দিই এবছর আমি রাখছি না ইচ্ছে করেই। চাইলে আমি রাখতে পারতাম, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, তারপরও কেমন যেন মনে হচ্ছে আমার না রাখাটাই ভালো হবে। যেহেতু খুব বেশি একটা সময় নেই, তখন দেখা যাবে পানি শূন্যতার একটা প্রবলেম হতে পারে তখন। তো এখন রুটিটা বেলার পরে আমি এভাবে কেটে নিচ্ছি কোনা কোনা করে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। আর 6 রোজা রাখা মানে এমন সোয়াব যে সারা বছরই রোজা রাখা, এত বেশি ফজিলত 6 রোজার। কিন্তু আমি এই বছর রাখছি না, গত বছর রেখেছিলাম আলহামদুলিল্লাহ। এখন আমি নিমকিগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নেব ব্রাউন কালার করে। আর চায়ের সাথে নিমকিটা খেতে এত বেশি ভালো লাগে বলার বাহিরে। আর আরেকটা কথা, আমি কিন্তু নিমকির মধ্যে কোনো কালিজিরা ব্যবহার করিনি, আপনারা চাইলে কালিজিরা ব্যবহার করতে পারেন। তবে আমিও ব্যবহার করতাম, তবে আমার বাসায় শেষ হয়ে গিয়েছে, একদমই আনতে হবে, সেজন্য আমি দিতে পারিনি। কালিজিরা দিলে দেখা যাবে ফ্লেভারটা আরও ভালো আসবে, দেখতে আরও ভালো লাগবে। তো আপনাদের হাতের কাছে যদি কালিজিরা থাকে তাহলে আপনারা অবশ্যই কালিজিরা ব্যবহার করতে পারেন। তো নিমকিগুলো দেওয়ার পরপরই দেখা যায় খুবই সুন্দরভাবে ফুলে ওঠে, তারপরে মচমচে করে ভেজে নিতে হবে। এই যে সবগুলো ভাজা শেষ আমার। তো সবগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব একইভাবেই। এই যে সবগুলো নিমকি আমি একইভাবে ভেজে নিয়েছি, খুবই মচমচে হয়েছে আর খুবই টেস্টি হয়েছে। এই যে সবগুলো নিমকি আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু চাইলে আপনারা অনেক দিন পর্যন্ত বক্স ভরে সংরক্ষণ করতে পারবেন। এই নিমকিটা বিকেলের চায়ের সাথে খেতে পারবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।